ডিজি ইজি লার্নিং চ্যানেলে তোমাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি প্রাথমিক থেকে মাধ্যমিক বাংলার মাধ্যমে শিক্ষা চর্চার নির্ভরযোগ্য ক্ষেত্র। আমার এই চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য হলো অনেক শিক্ষার্থী শারীরিক অসুস্থতা বা পারিবারিক নানান সমস্যার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না, ওই দিনের পঠন পাঠন থেকে বঞ্চিত হয়, ফলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণের অপূর্ণতা সৃষ্টি হয়। আমাদের ভিডিওগুলি তাদের এই সমস্যার সমাধান করবে। অনেক শিক্ষার্থী পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে প্রাইভেট টিউটর রাখতে পারে না, তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করলে উপকৃত হবে। শিক্ষার্থীরা আমার ভিডিওগুলি সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইংরেজি ও গণিতের মতো ভীতিদায়ক বিষয়গুলির প্রতি আগ্রহী হবে, তাদের উৎসাহ বাড়বে। শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী একই রকম বা একইভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না। আমার দেওয়া ভিডিওগুলি বারবার দেখে শিক্ষার্থীদের বিষয়বস্তু বোঝার ক্ষমতা বাড়বে। সর্বোপরি বিভিন্নভাবে নানান কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূল স্রোতে ফিরিয়ে আনাই হলো আমার প্রধান লক্ষ্য। ধন্যবাদ। এখন মূল বিষয়ে যাওয়া যাক। আমার প্রিয় শিক্ষার্থী, আমার সন্তান তুল্য ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 4 অর্থাৎ 4র্থ শ্রেণীর ইংরেজি আজকে পড়াবো। তোমরা নিশ্চয়ই বইটা দেখে চিনতে পারছো। অতএব পড়ানোর আগে আমি এইটুকু তোমাদের বলবো, তোমরা এই টেক্সট বুকটা তোমাদের সঙ্গে রাখো, আর একটা নোটবুক আর একটা পেন তোমাদের সঙ্গে রাখলে এই ভিডিওটা দেখেও তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আমরা বাটারফ্লাই 4র্থ শ্রেণীর বাটারফ্লাইতে পেজ নাম্বার 45-এ যাবো, কারণ 45 থেকে পড়াবো। এখন চলছে জুলাই মাস, অলরেডি আমাদের প্রথম পর্বের পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় পর্বের জন্য আমাদের ছাত্রছাত্রীরা রেডি হচ্ছে। আমি আমার ছাত্রছাত্রীদের কথা ভেবে আমি দ্বিতীয় পর্ব থেকেই শুরু করছি। আমাদের আর হয়তো মাসখানেক বা 1.5 মাস বাকি আছে পরীক্ষা, দ্বিতীয় পর্বের পরীক্ষা হতে। দ্বিতীয় পর্বের মূল্যায়নের আগে আমি একবার চেষ্টা করে দেখি যে আমার দ্বিতীয় পর্বের সমস্ত ইংরেজি সিলেবাসটা আমি কমপ্লিট করতে পারি কিনা। এসো শুরু করা যাক। বাটারফ্লাই পেজ নাম্বার 45। আমি সরাসরি আমাদের টপিকসে চলে আসছি। যেহেতু আমাদের প্রথম পর্বের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, আমি ভিডিওটা তৈরি করছি আমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য, তাই আমি লেসন 4 থেকে তোমাদেরকে পড়া শেখাবো। এবার লেসন 4 থেকে আগে দ্বিতীয় পর্বের সমস্ত প্রস্তুত হয়ে যাওয়ার পর আমরা প্রথম পর্বের সেই ফাঁকে ফাঁকে প্রথম পর্বের কয়েকটা ভিডিও আমি তৈরি করতে শুরু করব। তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় পর্বের জন্য আমার ছাত্রদেরকে প্রস্তুত করা। লেসন 4 আমরা এখানে দেখছি লেখা আছে দি হিরো। হিরো বলতে তোমরা কি বোঝো? হিরো মানে হচ্ছে আমরা সাধারণত নায়ককে বোঝাই, মানে বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে নায়ক। এখন আমি এই হিরো সম্পর্কে একটু তোমাদের বুঝিয়ে দিই। হিরো মানে আমরা সাধারণত নায়ককে বুঝি। হিরো হচ্ছে সিনেমা, থিয়েটার, এগুলোতে যে যারা নায়ক থাকে তাকেই আমরা বুঝি। কিন্তু সমাজে প্রকৃতপক্ষে হিরো হচ্ছে, আমি একটু ইংরেজিতে লিখছি,
তোমরা তো খুব ছোট, এটা এক দ্বিতীয় ভাষা, এটা তো একটু সবার কাছেই আমার মনে হলো যে তোমরা বাংলাগুলো হয়তো বুঝতে একটু অসুবিধা বোধ করছো। হিরো বলতে আমি কি বুঝিয়েছি এখানে, সেই জন্য আমি তোমাদের কিছু কিছু বাংলা করে দিয়েছি। কল মানে বলা, হু মানে যে, মেড মানে সৃষ্টি করা, মানে মেড মেক মেক প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সে আসছে মেড। সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য, ইম্পর্ট্যান্ট। সিগনিফিক্যান্টের আরেক যদি সমার্থক শব্দ বলি তাহলে ওটাকে বলতে পারি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। এখানে কন্ট্রিবিউশন মানে অবদান, থ্রু, থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে বা মাধ্যমে, মধ্য দিয়ে বা মাধ্যমে, থ্রু মানে মাধ্যমে, এই মাধ্যমেটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, লিখে ফেলেছি যখন থাক, তোমরা এটা বুঝে নেবে মাধ্যমে। অ্যাকশন মানে কর্ম বা ক্রিয়া, কাজকর্ম, অ্যাকশনস মানে কাজকর্ম। ব্রেভারি সাহসিকতা, সাহস লিখে দিয়েছি, হচ্ছে সাহস। এটা হচ্ছে ডেডিকেশন, ডেডিকেশন মানে হচ্ছে যে উৎসর্গ করা বা নিষ্ঠা, উৎসর্গ করা বা নিষ্ঠা। সোসাইটি, সোসাইটি হচ্ছে সমাজ, এটা তোমরা জানো। দিস, দিস মানে এটা, দিস দ্যাট এগুলো তোমরা অবশ্যই নিচু ক্লাসগুলো তো শিখেছো, এগুলো জানো। ক্যান মানে পারা। এনকাম্পাস, এনকাম্পাস মানে যুক্ত করে, মানে অন্তর্ভুক্ত করে বা যুক্ত করে। এনক্লোজড, এর আর একটা ইংলিশ আমি বলতে পারি এনক্লোজড। আমি যেগুলো বলছি তোমরা একটা কাজ, যদি যখনই আমার ভিডিওটা দেখছো খাতা পেন কাছে রাখলে তাহলে তোমরা ওগুলো নোট করে নিতে পারো। নোট করে নিলে তোমাদেরই উপকারে। আমরা কি পড়াচ্ছি? এল ই লেসন 4। আচ্ছা ঠিক আছে, এবার আমি আমার আসল কথায় আসি। হ্যাঁ, হিস্ট্রি, হিস্ট্রি মানে ইতিহাস। সোশ্যাল, সোশ্যাল, সোশ্যাল রিফর্মার্স, রিফর্মার্স মানে হচ্ছে সংস্কারক। সোশ্যাল রিফর্মার্স সামাজিক সংস্কারক। ইভেন এমনকি, ইভেন মানে এমনকি। অর্ডিনারি, অর্ডিনারি মানে সাধারণ, আবার এখানে আছে এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। অর্ডিনারি হচ্ছে সাধারণ, আর সাধারণকে যখন ছাড়িয়ে যাচ্ছে তখন হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। আছে পিপুল, পিপুল মানে জনগণ। পারফর্ম, পারফর্ম মানে হচ্ছে কার্য সম্পাদন। আমি কার্যটা লিখেছি, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সম্পাদন, কার্যটাকে বাদ দাও, সম্পাদন মানে সম্পন্ন, কোনো কিছু সম্পন্ন করা। আচ্ছা, অ্যাক্টস, অ্যাক্টস হচ্ছে কাজ। কি ধরনের কাজ? অ্যাক্টস অফ কাইন্ডনেস, কারেজ। অফ মানে হচ্ছে র বা এর বিভক্তি, অফ এর আক্ষরিক অর্থ র অথবা এর বিভক্তি। আমরা এটাকে র অথবা এর বিভক্তি বলতে পারি। এটা এই র বা এর এই বিভক্তিটা কার সঙ্গে যুক্ত হয়? অফের ঠিক পরে যে শব্দটা থাকে, কাইন্ডনেস, কাইন্ডনেস আর কারেজ, এদের সঙ্গে র বা এর বিভক্তিটা যুক্ত হবে। ঠিক আছে, এবার আমরা এইটা যে লিখেছি এর একটু বাংলা মানে করে নিচ্ছি। We call him a hero who had made significant contribution through their action, bravery or dedication to society. ও যে সমাজে নিষ্ঠা এবং সাহসিকতা দ্বারা কার্যকলাপের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন, তাকেই আমরা হিরো বলবো। এরপরে বলছি, দিস ক্যান এনকম্পাস ফিগার্স ফ্রম হিস্ট্রি। এটার সঙ্গে আমরা অন্তর্ভুক্ত করতে পারি ঐতিহাসিক, ঐতিহাসিক চরিত্রগুলোকে, ঐতিহাসিক চেহারাগুলোকে এটার সঙ্গে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, মানে হিরো, তাদেরকেও আমরা হিরো বলতে পারি। আর কি বলেছে? কমা চিহ্ন আছে এখানে, মানে এখন লাইনটা সেন্টেন্সটা আছে। সোশ্যাল রিফর্মার্স সামাজিক সংস্কারক, তাহলে সামাজিক সংস্কারক এবং ঐতিহাসিক চেহারা বা চরিত্রগুলিকে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। অথবা ইভেন এমনকি অর্ডিনারি পিপুল সাধারণ লোকজনকেও
who perform extraordinary acts of kindness or courage, যে কিনা সাহসিকতা ও দয়ার কাজকর্মের মাধ্যমে অসাধারণ কার্য সম্পাদন করে। যে সকল সাধারণ মানুষরা তাদের দয়া ও সাহসিকতার কর্মের মাধ্যমে অসাধারণ কার্য সম্পাদন করে, সেই সকল জনসাধারণকেও আমরা এটার সঙ্গে অন্তর্ভুক্তি করতে পারি, মানে তাদেরকেও আমরা হিরো বলতে পারি। হিরো আমরা তাকেই বলতে পারি যারা তাদের কর্ম, সাহসিকতা বা সমাজের প্রতি নিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরের লাইন, এর মধ্যে ইতিহাসের ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক, এমনকি সাধারণ মানুষও অন্তর্ভুক্ত থাকতে পারে যারা অসাধারণ দয়া বা সাহসিকতার কাজ করেন। এবার আমরা আমাদের বইতে চলে আসি, ক্লাস 4 বাটারফ্লাই, পৃষ্ঠা 45। আমরা এবার আমাদের বইতে চলে এলাম, লেসন 4, দ্য হিরো। অন ইউর মার্ক মানে হচ্ছে, অন ইউর মার্ক মানে প্রস্তুত হও। এই দেখো এখানে ছবি আছে না, হাঁসগুলো, হাঁসের মানে সব প্রস্তুত হয়ে আছে, ওরা জলে নামার জন্য একটা রেড লাইনের ওপারে প্রস্তুত হয়ে আছে, মানে এবার জাস্ট তারা একটু ইঙ্গিত পেলেই জলে নেমে পড়বে। তো সেইরকম মানে হচ্ছে অন ইউর মার্ক মানে প্রস্তুত হও। তো তোমরাও প্রস্তুত হয়ে যাও, আমরা আমাদের টপিকস নিয়ে এবার এগিয়ে চলি। এখানে দেওয়া আছে, ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পারসনস উইথ দেয়ার প্রফেশন। এই লাইনটা পড়তে শিখবে। ম্যাচ দ্য পিকচার্স, ম্যাচ মানে মেলাও, দ্য পিকচার্স ছবিগুলিকে মেলাও, অফ দ্য পারসনস ব্যক্তিগুলির ছবিগুলিকে, অফ মানে র বা এর বললাম, অফ দ্য পারসনস মানে ব্যক্তিদের ছবিগুলিকে মেলাও, উইথ দেয়ার প্রফেশন তাদের পেশার সঙ্গে। প্রফেশন মানে পেশা, তোমরা লিখে রাখতে পারো, প্রফেশন মানে পেশা। তাদের যে পেশা, সেই পেশার সঙ্গে, পেশা বা জীবিকা যা মানুষ করে তাদের জীবন নির্বাহ করে, যে কাজ করে মানুষ তাদের জীবন নির্বাহ করে, তাকেই বলবো আমরা প্রফেশন বা পেশা। তা তাদের প্রফেশন গুলো এখানে দেওয়া আছে, প্রফেশন লেখা আছে, প্রফেশন গুলো এখানে দেওয়া আছে। ফাইটস এটা পেশা, আর এদিকে আছে ব্যক্তিদের কিছু ছবি। ছবি দেখে তোমরা ব্যক্তিদের বুঝতেই পারছো, এদের পোশাক দেখেই তোমরা বুঝতে পারছো এরা কারা। আচ্ছা, আমি সেটা পরে আসবো। এখানে প্রফেশন গুলো আগে আমরা পড়ে নিই। ফাইটস ফর হিচ অর হার, এই যে চিহ্নটা আছে না, এটা মানে হচ্ছে অথবা, হিচ অথবা হার, যে কোনো একটা নেবে, এই চিহ্নটার মানে। ফাইটস ফর হিচ অর হার কান্ট্রি, যুদ্ধ করে, ফাইট মানে যুদ্ধ করে, লড়াই করে তাদের দেশের জন্য। প্লেজ ফর হিচ অর হার টিম, প্লেজ মানে হচ্ছে খেলা করে, ফর মানে জন্য, প্লেজ ফর হিচ হার টিম তার টিমের জন্য, তার দলের জন্য খেলা করে, ইন দ্য ফিল্ড মাঠে। এখানে আছে পরের লাইনে, মেন্স শুজ, মেন্স শুজ মানে মেরামত করে, রিপেয়ার বলতে পারো। মেন্স শুজ জুতো মেরামত করে। পরের লাইনে আসছি, টেক্স কেয়ার যত্ন নেয়, কেয়ার মানে যত্ন, সিক মানে অসুস্থ, দুর্বল, সিক, উইক, উইক মানে সপ্তাহ নয়, উইক মানে WEEK, উইক মানে হচ্ছে সপ্তাহ, WEAK উইক মানে হচ্ছে দুর্বল। স্টপ। সিক মানে আমরা কি বললাম, উইক, WEAK, উইক মানে দুর্বল বা সিক মানে অসুস্থ। এই অসুস্থ দুর্বল মানুষদের টেক্স কেয়ার যত্ন নেয়। তাহলে এই যে প্রফেশন, এই পেশাগুলো বা এই কাজগুলো, এগুলো সবই সামাজিক ভালো কাজ। এই কাজগুলো কারা করে? তোমরা এবার এই বাম দিকে ছবিগুলো দেখো। ছবিগুলোতে বুঝতেই পারছো ইনি একজন ডক্টর,
লেডি ডক্টর। এই ছবিটা থেকে বুঝতেই পারছো ইনি একজন সোলজার, আর্মি। ইনি এই ছবিটা থেকে বুঝতেই পারছো ইনি একজন প্লেয়ার্স, খেলোয়াড়, খেলছে। এখানে এই ছবিটা থেকে বুঝতে পারছো যে কিসের ছবি? কবলার। কবলার আক্ষরিক যদি বাংলা অর্থ বলবো কবলার মানে হচ্ছে মুচি। এখন পেশা নিয়ে তো এখনকার দিনে সবাই সব ধরনের কাজ করছে, তো আমরা কবলার মানে বুঝবো যে যারা জুতো রিপেয়ার করে বা নতুন জুতো তৈরি করে। এখন এইগুলো আমাদের ম্যাচ দ্য পিকচার্স, ছবির সঙ্গে আমাদের তাদের কাজগুলি আমাদের মেলাতে হবে। তাহলে ডক্টরস, প্রথম ডক্টরস কি করেন? টেক্স কেয়ার অফ সিক পিপুল, অসুস্থ মানুষদের দেখভাল করেন। আর্মি বা সোলজার কি করেন? ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি। তাহলে এটার সঙ্গে মেলাবো, এখানে এটা মেলাবো এর সঙ্গে। প্লেয়ার কি করে? প্লেজ ফর হিজ হার টিম, তার দলের জন্য খেলে। ইন দ্য ফিল্ড, মাঠে তার দলের জন্য খেলে, খেলোয়াড়, প্লেয়ার্স। তাহলে এটার সঙ্গে মেলাবো, আমরা দাগ দিয়ে জাস্ট ম্যাচ করবো, মিলিয়ে দেবো। মেন্স শুজ, জুতো তৈরি করে। কবলার মেন্স শুজ, কবলার জুতো তৈরি করে। এটা আমরা এইভাবে মিলিয়ে দেবো, এটা আমরা এইভাবে জাস্ট মিলিয়ে দেবো। ছবি থেকে একেবারে নিয়ে গিয়ে আমরা এখানে মেলাবো, মিলিয়ে দিলাম। এইখান থেকে ডক্টর কি করে? টেক্স কেয়ার অফ সিক পিপুল। তাহলে এটা একটু ভালো করে মেলাই, নাহলে ক্রস হয়ে যাচ্ছে। এই আমরা মিলিয়ে দেবো। ক্যান উই কল দিজ পারসনস হিরোজ? ক্যান উই কল দিজ পারসনস হিরোজ? আমরা কি এই ব্যক্তিদের হিরো বলতে পারি? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো, তোমার ক্লাসের যে সহপাঠীদের সঙ্গে বসে এটা আলোচনা করো। ডিসকাস মানে আলোচনা, উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো। আমরা কি ক্যান উই কল দিজ পারসনস হিরোজ? আমরা কি এদেরকে হিরো বলতে পারি? তুমি তোমার বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করো। আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, যে আমরা বন্ধুদের সঙ্গে ধরে নিলাম, আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এদেরকে আমরা হিরো বলতে পারি। কারণ আমরা এদেরকে হিরো বলতে পারি কারণ এরা সমাজে তাদের পেশার দ্বারা উল্লেখযোগ্য অবদান বা গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমি লিখে দেখাচ্ছি। আমরা লিখলাম উই, বন্ধুদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছিল, আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম উই ক্যান কল দেম হিরোজ, আমরা দেম মানে তাদেরকে হিরো বলতে পারি। বিকজ, কারণ দে মেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন, তারা সিগনিফিক্যান্ট মানে আমি আগে লিখেছিলাম উল্লেখযোগ্য বা ইম্পর্টেন্ট, কন্ট্রিবিউশন মানে অবদান, তারা উল্লেখযোগ্য অবদান রাখে টু সোসাইটি, সমাজে, থ্রু দেয়ার প্রফেশন, তাদের পেশার মাধ্যমে। এবার আমি গুছিয়ে বলি, উই ক্যান কল দেম হিরোজ, আমরা তাদেরকে হিরো বলতে পারি। বিকজ, কারণ দে মেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস টু সোসাইটি থ্রু দেয়ার প্রফেশন, কারণ তারা তাদের প্রফেশনের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। হ্যাঁ, আমরা একটা জিনিস ছেড়ে গেলাম এখানে, বন্ধুদের সঙ্গে ডিসকাস করে আমরা ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, আমরা বন্ধুদের সঙ্গে ডিসকাস করে আমরা এই সিদ্ধান্তটা পেয়েছি, লিখলাম। কিন্তু এর আগে একটা প্রশ্ন ছিল, ক্যান উই কল দিজ পারসনস হিরোজ, আমরা কি এই ব্যক্তিদেরকে হিরো বলতে পারি? হ্যাঁ, এটা তোমাদের একটু আগে লিখে নিতে হবে। ইয়েস, YES, ইয়েস, হ্যাঁ আমরা এনাদেরকে হিরো বলতে পারি। এটা প্রথম অংশের আনসার। ইয়েসটা না লিখলে এটা ঠিক বেমানান হচ্ছে। আর কেন বলতে পারি সেটা আমি এখানে লিখে দিয়েছি।
আমরা এদেরকে হিরো বলতে পারি, কারণ এরা সমাজে তাদের পেশার দ্বারা উল্লেখযোগ্য অবদান রাখে। এবার আমরা আসছি পরের পৃষ্ঠা 46 পৃষ্ঠা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 46 আমরা এখানে আছে কি, লাস্ট লেটস রিড, চলো পড়ি। রেডি? তোমরাও রেডি? তাহলে চলো আমরা আগে ভালো করে পড়তে হবে, পড়লে বাকি জিনিসগুলো পরে আমরা বুঝতে পারবো। এইটা আমি বেশি গুরুত্ব দিতে বলবো ছাত্রদেরকে, কারণ রিডিং পড়তে ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এটা একটা বিদেশি ভাষা। লাস্ট সামার ভ্যাকেশন, লাস্ট মানে গত সামার ভ্যাকেশন তো ভালো পরিচিত সবাই, গ্রীষ্মের ছুটি, গত গ্রীষ্মের ছুটি, কমা আছে মানে এখনো সেন্টেন্সটা শেষ হয়নি। আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা। গত গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মানে আমি, ভিজিটেড মানে দেখা করা হয়, সাক্ষাৎ করা হয়। আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস, আঙ্কেলস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে, এই মানে হচ্ছে র বা এর বিভক্তি, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, অফ যে কাজটা করে ও এফ, সেটাই এই অ্যাপোস্ট্রফি এস, এই এসটাও সেই কাজ করে, এই চিহ্নটা থাকলে এটাও সেই কাজ করে। পরে আমি আগে বলেছিলাম অফ হচ্ছে পরের শব্দের সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করে, পরের শব্দের সঙ্গে। আর অ্যাপোস্ট্রফি এস যার সঙ্গে, যেই শব্দের সঙ্গে অ্যাপোস্ট্রফি আছে সেই শব্দের সঙ্গে সেই ইংরেজি ওয়ার্ডটার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করে। ঠিক আছে। আই ভিজিটেড মাই আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা, আমি আমার কাকার জায়গা, প্লেস মানে জায়গা, কিন্তু এখানে জায়গা না, কাকার, আমি আমার কাকার বাড়িতে গেছিলাম অ্যাট শিমুলতলা, যেটা ছিল শিমুলতলায়। তাহলে গত সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার কাকার বাড়িতে শিমুলতলায় গেছিলাম। আই ওয়াচ বোট মানে কি, এই যে লাল রঙের যখন লেখা থাকে ওয়ার্ডগুলো, সেগুলো তোমরা পাবে কোথায়? ওয়ার্ডট্রোভে আছে বোট মানে টায়ার্ড অফ সামথিং, কোনো কিছুতে ক্লান্ত হয়ে পড়া। টায়ার্ড মানে ক্লান্ত, সামথিং মানে কোনো কিছুতে ক্লান্ত হয়ে পড়া। বোর্ড মানে হচ্ছে একঘেয়েমি। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন, আমি দুপুরবেলায় আমি খুব একঘেয়েমি হয়ে পড়তাম। এভরি আফটারনুন, প্রতি দুপুরে, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, প্রত্যেকটা দুপুরে আমার বন্ধুরা প্লেড মানে খেলতো, ফুটবল অর ক্রিকেট, ফুটবল এবং ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি, নেভার মানে কখনো না, নেভার মানে কখনো না। আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, আমি তাদের সঙ্গে খেলার জন্য কখনো একটা সুযোগ পেতাম না। আই ওয়াজ নট, আমি ছিলাম না, আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। টু দেম, তাদের মধ্যে, অর্থাৎ আমি তাদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। অ্যান্ট মানে কি জানি? অ্যান্ট মানে পিঁপড়ে। সিগনিফিক্যান্ট মানে আমি আজকের ক্লাসে আলোচনা করেছি, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, ইম্পর্টেন্ট। এখানে ইনসিগনিফিক্যান্ট ওয়ার্ডট্রোভে দেখে নি কি দিয়েছে, ইনসিগনিফিক্যান্ট মানে আনইম্পর্টেন্ট। তাহলে সিগনিফিক্যান্ট মানে যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে ইনসিগনিফিক্যান্ট মানে হবে আনইম্পর্টেন্ট। সিগনিফিক্যান্টের ঠিক অপোজিট, উল্টো। আমি কোনো মানে গুরুত্বপূর্ণ নই, আমি ছিলাম না তাদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ, মানে আমি একজন তুচ্ছ। ইনসিগনিফিক্যান্ট বা আনইম্পর্টেন্ট, এটার মানে আমরা বলতে পারি তুচ্ছ। আই ফেল্ট, আমি অনুভব করতাম, মাইসেলফ মানে নিজেকে, টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ের মতো তুচ্ছ বলে আমি নিজেকে অনুভব করতাম। ওয়ান ডে, একদিন, এ মিরাকল হ্যাপেন্ড, একটি মিরাকল মানে এখানে কি দিয়েছে? অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, একটি অপ্রত্যাশিত এবং চমৎকার ঘটনা। মানে আমরা যা আশা করি না সেটাই হচ্ছে অপ্রত্যাশিত, মানে যেটা আমরা আগে থেকে আশা করি না,
হঠাৎ আমাদের কাছে চলে আসে, সেটাই হচ্ছে আনএক্সপেক্টেড, মানে আমাদের কাছে একটা অপ্রত্যাশিত এবং চমৎকার ঘটনা, অথচ ভালো ঘটনা, তাকেই আমরা বলবো মিরাক্কেল। এই এতটা অংশ আমরা পড়লাম, লেটস রিড। আমরা এতটা অংশ পড়লাম, এর মধ্যে আমি ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বাংলা করে দেওয়ার চেষ্টা করেছি এবং ইংলিশ গুলো উচ্চারণও বলে দিয়েছি, তাহলে তোমরা আশা করি এটা বাংলা করতে পারবে। তবুও আমি তোমাদেরকে যেগুলো এর মধ্যে একটু কঠিন কঠিন ওয়ার্ড বলে মনে হবে, সেগুলো আমি তুলে, মানে আমার মনে হচ্ছে যে এগুলো তোমরা মানে হয়তো বুঝতে পারবে না, তাই সেগুলো আমি তুলে তোমাদেরকে ওয়ার্ড গুলোর একটু মিনিং লিখে দিচ্ছি আমার নোটবুকে। আমার মনে হলো যে এই ওয়ার্ডগুলো তোমাদের একটু অসুবিধা হতে পারে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমরা নোটবুকে তুলে রাখতে পারো। এই ওয়ার্ডগুলো তোমাদের কাছে একটু আননোন বলে, এর মধ্যে অনেক কিছুই জানা হয়তো পেয়ে যাবে, কিন্তু আমি সবসময় যে ভিডিও বানাচ্ছি সেই সমস্ত ছাত্রদের জন্য যারা ধরে নিলাম একটু অভিজ্ঞতা যাদের কম, আমি তাদের কথাই ভেবেই আমি ভিডিওটা তৈরি করছি। সেই জন্য তোমরা নোটবুকে এগুলো একটু তুলে নিতে পারো, যদি ভালো মনে করো তাহলে এগুলো আমি জুম করে দেখাচ্ছি, তোমরা একটু নোটবুকে তুলে নিতে পারো। এখানে আমি ভিজিটেড মানে হচ্ছে মিট, মানে ভিজিটেডের আরেকটি, ভিজিটেড মানে ইংলিশ টু ইংলিশ, মিট মানেও সাক্ষাৎ করা, ভিজিটেড মানেও সাক্ষাৎ করা। এখানে একটু ভুল হয়েছিল, এটা স্পেলিংটা হবে BORED, বোর্ড মানে হচ্ছে ডিপ্রেসড, মানে হতাশা, ডিপ্রেসড। বোর্ড মানে ইংলিশ টু ইংলিশ, বোর্ড থেকে ডিপ্রেসড। আর আমাদের তো ওয়ার্ডরোবে আছে একটা বোর্ড মানে হচ্ছে যে এখানে ইংলিশ টু ইংলিশ করাই আছে, টায়ার্ড অফ সামথিং। তাহলে এই বোর্ড মানে ডিপ্রেসড, টায়ার্ড অফ সামথিং, এর বাংলা মানে এটা কি বিরক্ত বা বিষণ্ণ বা একঘেয়েমি। ডিউরিং মানে সময়। তোমরা আমার এই আজকে এই যে বিষয়টা পড়িয়েছি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে ডিউরিং। এবার আমরা আসছি প্লেট মানে খেলা করতো, এখানে একটা লিখলাম গট মানে পাওয়া, এই গট আছে এখানে গট। নেভার, চান্স, এগুলো আমি বাংলা করার চেষ্টা করেছি। নেভার মানে কখনো না, NEVER, চান্স CHANCE, চান্স মানে সুযোগ। দেম মানে তাদের। ইম্পর্ট্যান্ট IMPORTANT মানে গুরুত্বপূর্ণ। আমরা আজকেই শিখেছি সিগনিফিক্যান্ট মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট, আমরা আজকেই শিখেছি সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। এবার আসছি আমরা ফেল্ড মানে অনুভব করতাম। ফিল থেকে ফেল্ড, ফিল মানে অনুভব করা, তার পাস্ট টেন্স হচ্ছে ফেল্ড। মাইসেলফ আমি নিজে, মাইসেলফ মাইসেলফ SELF মাইসেলফ নিজে। যদি হাতের অক্ষর বুঝতে না পারো তাই আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। অ্যাজ মানে রূপে মতো, রূপেও হয় মতো হয়। অ্যাজ মানে যখন হয়, অ্যাজ মানে রূপে মতো, এটা একটা প্রিপোজিশন হিসেবে ধরা হয়। তো অ্যাজ প্রিপোজিশনটা আমি যখন সময় আসবে আমি তোমাদের নিশ্চয়ই ক্লাস করতে করতে শিখিয়ে দেবো। তো অ্যাজ মানে এখানে দেখো, অ্যাজ সিগনিফিক্যান্ট, অ্যাজ অ্যান অ্যান্ট, তুচ্ছ রূপে, একটি পিঁপড়ের মতো তুচ্ছ রূপে আমি নিজেকে মনে করেছিলাম। একটি পিঁপড়ের মতো, এটা মতো, তুচ্ছ রূপে আমি নিজেকে মনে করেছিলাম। ইনসিগনিফিক্যান্ট বইতে আছে, দেখে নাও। এটা হচ্ছে আনইম্পর্ট্যান্ট, এটাও বইতে আছে ওয়ার্ডরোবে, তুচ্ছ বা গুরুত্বহীন। মিরাক্কেল MIRACLE মিরাক্কেল মানে হচ্ছে অদ্ভুত কাণ্ড, বইতে আছে, ওয়ার্ডরোবে আছে, তোমরা এটা পেয়ে যেতে পারো। হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন HAPPEN, হ্যাপেন মানে ঘটা, আর ED আছে পাস্ট টেন্সের জন্য, হ্যাপেন্ড মানে ঘটেছিল। আমি এইটা পড়িয়েছি, লেটস রিড।
আমাদের এরপরে অ্যাক্টিভিটি 1, লেটস ডু, চলো করি। করার যে অংশটা আছে সেটা আমরা করব, কাজ করব, এটা আমি একটু পরে করব। আমি আগে কিছুটা গল্পটা পড়ে নিই, যেটা এইসব কাজগুলো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি এটা 2, তো কোনো 2 এর একটু কাজ আছে, অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 যাই করি না কেন কাজ করব পরে। আগে তো আমরা কিছুটা শিখে নিই, শিখে নেওয়ার জন্য আমি এই অংশটা ছেড়ে দিলাম, আমি এটা পরের করব। আগে চলে এলাম এইটাতে, লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ, কাজটা করা যায়। লেটস কন্টিনিউ মানে চলো আমরা আরও এগিয়ে চলি, আবারও পড়ি। এইখান থেকে এটা আমরা পেজটা কত, এটা পেজ হচ্ছে পেজ নাম্বার 47, পেজ নাম্বার হচ্ছে 47। আমরা এটা পড়ার আগে আমরা একটু কিছু কিছু ওয়ার্ড আমার মনের মতো আমি কিছু কিছু ওয়ার্ডে তুলে নিয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং সেগুলোর মানেগুলো আগে একটু বলে দেবো। তারপর আমরা এটা পড়লে মনে হচ্ছে একটু ভালো, এটা জিনিসটাকে একটু ভালোভাবে রপ্ত করতে পারবো। আমি আমার নিজের মতো করে যে সমস্ত ইংরেজিগুলো আমি বাংলা করেছি, আশা করি এটা যথেষ্ট হবে তোমাদের পক্ষে। তোমরা যদি তোমাদের নোটবুকে এটা তুলে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। আমি একটু জুম করে তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি এবং তৎসঙ্গে আমি তোমাদেরকে এটা পড়িয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে পেজ 47, 1 আফটারনুন থেকে হার্টবিট, যদিও হার্টবিটটা একই কথা, আমাদের এটা আলাদা হয়ে গেছে, হার্টবিট একই কথা, ঠিক আছে, হার্টবিট। আমরা 1 আফটারনুন থেকে এই হার্টবিট এতটা আমরা বাংলা এতটা ওয়ার্ডের মিনিং করেছি, মানে আমরা এতটাই পড়বো আজকে, ঠিক আছে। তো এখানে আমরা যে ওয়ার্ডগুলো পাবো তোমাদের জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। পাবো কাজিন, COUSIN, কাজিন। কাজিন মানে তুতো ভাই। তুতো ভাই বলতে জেঠ তুতো ভাই, কাকাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, পিস্তুতো ভাই, যত রকমের ভাই মানে ভাই সম্পর্ক সবই আমাদের হবে কাজিন। আর নিজের ভাইকে আমরা কি বলবো? ব্রাদার। আমার ভাই হলে ব্রাদার, আমার থেকে ওপরে মানে আমার বড়দা হলে, আমার নিজের যদি নিজের মায়ের দিক থেকে আমার বড়দা হয় তাহলে বড়দাকে আমরা বলবো এল্ডার ব্রাদার। এবারে আসছে দেয়ার, THERE, দেয়ার। দেয়ার মানে সেখানে। উইনার, উইনার্স মানে হচ্ছে বিজয়ী, মানে যারা জয়লাভ করে। উইনার্স, WINNERS। আওয়ার, OUR, আওয়ার মানে আমাদের। অপোনেন্টস, অপোনেন্টস মানে হচ্ছে অপোজিশন, মানে বাংলাটা আগে বলে নিই তাহলে বুঝতে পারবে। প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী বা বিপরীত পক্ষ, মানে আমাদের ঠিক বিপরীত সাইডে যারা থাকে তাদেরকে কি বলি? কম্পিটিটর বলি, অথবা বলি অপোজিশন। ইংলিশ টু ইংলিশ মানে হচ্ছে অপোজিশন বা কম্পিটিটর। তোমাদের ইংলিশ টু ইংলিশ মানে আছে তোমাদের টেক্সট বইতে, ওয়ার্ডট্রোপ গুলোতে আছে, তোমরা তো দেখেছো এই যে ওয়ার্ডট্রোপ গুলো থাকে, ওয়ার্ডট্রোপ এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়বে। ইংলিশ টু ইংলিশ মানে এখানে করে দেওয়া আছে। তো আমি সেরকম যেগুলো সচরাচর লাগে সেগুলো মানে আমরা ব্যবহার করতে গেলে বেশি ব্যবহার করি, সেগুলো যে কটা আমার মাথায় এসেছে আমি তোমাদেরকে ইংলিশ টু ইংলিশ মানে করে দিয়েছি। প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যাকে বলবো কম্পিটিটরস বা অপোজিশন, আমরা টেক্সট বুকে এখানে পড়বো অপোনেন্টস। এবার হচ্ছে হারি মানে হচ্ছে দ্রুত, তাড়াতাড়ি। আমরা দ্রুতকে বলতে পারি কি? ফাস্ট মানেও দ্রুত, কুইক মানেও দ্রুত। মাস্ট, এবার আছে আমাদের মাস্ট 7 নম্বরে, নাম্বার 7 মাস্ট মানে অবশ্যই। 8 নাম্বার 8 আছে রোল মানে ভূমিকা। ভূমিকা বলতে ওই যে নাটক, যাত্রা এগুলোতে বিভিন্ন রোল করে না, মানে বিভিন্ন চরিত্রে অভিনয় করে, ওই চরিত্রে অভিনয় করাটাকে এই রোলই বলা হয়। ROL, রোল মানে ভূমিকা, মানে আমার কাজটা কি? অ্যাক্টিং। কোন মানুষের অ্যাক্টিং, তার ভূমিকা রোল মানে অ্যাক্টিং, সেই অ্যাক্টিং কে বলা হচ্ছে ভূমিকা। এবার চলে আসছি 9 এংসাস মানে হচ্ছে অরিট বা এক্সাইটেড। অরিট মানে চিন্তিত, এক্সাইটেড মানে উদ্বিগ্ন। এংসাস মানে আমরা বলতে পারি উদ্বিগ্ন বা চিন্তিত।
সাপোর্টার, সাপোর্ট মানে হচ্ছে সমর্থক, সমর্থক মানে যারা আমার ফলোয়ার্স যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমরা বলবো সাপোর্টার্স, সমর্থক। রিলিফ মানে হাত ছেড়ে বাঁচা, ওটা আমি নিজের ভাষায় বলে দিচ্ছি। রিলিফ মানে হচ্ছে ত্রাণ, মানে একটা যেন রিল্যাক্স ফিল করা, এটা রেস্ট, যেন একটু বিশ্রাম পাওয়া, এক্সামশন, অব্যাহতি। তাহলে রিলিফ মানে আমরা বলতে পারি ত্রাণ বা অব্যাহতি, রেস্ট, রিল্যাক্স, ও এর মধ্যে আমরা ইংলিশ টু ইংলিশ মানে করতে পারি। তোমার ইংলিশ মানে মনে রাখতে পারলে তোমরা ইংলিশ মানেটা মনে রাখো। যদি মনে করো যে ইংলিশ থেকে বেঙ্গলি মিনিংটা আমাদের মনে থাকবে, তাহলে বেঙ্গলি মিনিংটা মনে রাখো। লার্জ মানে হচ্ছে বড়, বিগ, গ্রেট, বিশাল বা বড়, লার্জ। কোয়াইটলি মানে হচ্ছে নিস্তব্ধ বা শান্ত ভাবে, নিস্তব্ধ ভাবে, চুপচাপ, সাইলেন্টলি। কাম মানে শান্ত, কামলি। এই এলওয়াই আছে অ্যাডভার্বের জন্য। অ্যাডভার্ব আমি পরে তোমাদেরকে ক্লাস করতে অবশ্যই অ্যাডভার্বের আইডিয়াটা দিয়ে দেবো। অ্যাডভার্ব থাকার জন্য এলওয়াইটা আছে, সবার সঙ্গে এলওয়াই। অ্যাকচুয়ালি কোয়াইট মানে কি? কোয়াইট মানে এলওয়াইটা বাদ দিয়ে রেখেছে। কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে শান্ত, সাইলেন্ট, নিস্তব্ধ। কাম, CALM, কাম মানে শান্ত, সবার সঙ্গে এলওয়াই যোগ আছে। পিসফুল মানে শান্ত, তাহলে শান্ত ভাবে বা চুপচাপ। কোয়াইটলি মানে আমরা কি করতে পারি? শান্ত ভাবে বা চুপচাপ। ক্রাউড মানে হচ্ছে ভিড়। ক্রাউড বানানটা কি? CROWD, ক্রাউড। TOOK, টুক। টেক মানে নেওয়া, TAKE, টেক মানে নেওয়া। টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, নিয়েছিলাম বা নিয়েছিল, টুক, টেক থেকে টুক। এবার আসছি 16, among, AMONG, among মানে হচ্ছে মধ্যে, among মানে মধ্যে। সাডেন, 17 হচ্ছে 17 নাম্বার, সাডেন, SUDDEN, সাডেন মানে হঠাৎ। 18, গিফট, GRIPPED, গিফট মানে হচ্ছে আঁকড়ে ধরা। ক্যাচ টাইটলি, শক্ত করে ধরা। গিফট, আঁকড়ে ধরা। W19 বলছি, 19 নাম্বার, WRONG, রং মানে হচ্ছে ভুল, ভুল ডিসিশন। আমরা বলি যখন তোমাদের এক্সারসাইজ বুক চেক করছি, যখন খাতা চেক করছি, বলি রং মানে ভুল, রাইট মানে ঠিক, সেই রং মানে ভুল। স্টান্ট মানে হচ্ছে যে শকড, হতবাক হয়ে যাওয়া বা থমকে যাওয়া, চমকে থেমে যাওয়া। স্টান্ট, অবাক হয়ে যাওয়া। এটা তোমাদের ওয়ার্ডটবে আছে, তোমরা পেয়ে যাবে। বিটিং মানে স্পন্দন, বিটিং মানে একটা ভাইব্রেশন। এই স্পন্দনটা কার হয়? সাধারণত আমরা হার্টবিট বলি। হার্টবিট হচ্ছে হৃদস্পন্দন, হৃদস্পন্দন। হার্ট মানে হৃদয়, তা তোমরা জানো। আর বিট মানে হচ্ছে স্পন্দন, হার্টবিট, হৃদস্পন্দন। স্ট্যামারিং, STAMMERING, স্ট্যামারিং মানে হচ্ছে স্ট্যামারিং মানে হচ্ছে স্টাটারিং, স্পিকিং উইথ ডিফিকাল্টি। স্ট্যামারিং তোমাদের ওয়ার্ডটবে আছে, টেক্সট বইতে ওয়ার্ডটবে আছে। স্ট্যামারিং মানে হচ্ছে স্পিকিং উইথ ডিফিকাল্টি। স্পিকিং মানে কথা বলা, উইথ ডিফিকাল্টি মানে কষ্টে কথা বলা। কষ্টে কথা বলাকে আমরা কি বলতে পারি? তোতলামি। যারা কথা বলতে একটু কষ্ট পায় তাকে বলবো তোতলামি। স্ট্যামারিং মানে হচ্ছে তোতলামি। এবার চলে আসছি আমরা ম্যাটার অফ প্রেস্টিজ। একটা জায়গায় তোমাদের আছে ম্যাটার অফ প্রেস্টিজ। ম্যাটার মানে বিষয়, ম্যাটার মানে কোনো ব্যাপার। প্রেস্টিজ মানে হচ্ছে রেপুটেশন, সম্মান। প্রেস্টিজ মানে রেপুটেশন, বাকি বলতে পারি সম্মান। রেপুটেশন বাংলায় কি বলবো? সম্মান, প্রেস্টিজ। তাহলে ম্যাটার অফ প্রেস্টিজ মানে সম্মানের ব্যাপার বা সম্মানের বিষয়, ম্যাটার অফ প্রেস্টিজ। ভিলেজ, VILLAGE, ভিলেজ। এগুলো এই স্পেলিং গুলো যদি তুমি আমার হাতের অক্ষর, তোমরা যদি আমার হাতের অক্ষর বুঝতে না পারো, তাহলে তোমরা বই থেকে করে নিতে পারো। বইটা সামনে রাখবে, নোটবুকটা সামনে রেখে ভিডিওটাকে ওইখানে দাঁড় করে দিয়ে পজ করে তোমরা স্টপ করে দিয়ে তোমরা এই মিনিং গুলোকে লিখে নেবে, একটা নোটবুকে তুলে নিতে পারো। নোটবুকে তুলে ওটা একটু পড়ে নিলে তবে গিয়ে গল্পটা রিডিং করার সুবিধা হবে। রেডি, 25 নাম্বার 25, রেডি, READY, রেডি মানে প্রস্তুত। 26 পুলড, PULLED, ইডিটা তো দেওয়া আছে পাস্ট টেন্সের জন্য, অ্যাকচুয়াল
অরিজিনাল যে মানে অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে পুল, PULL, পুল মানে টানা। অনেক সময় তোমরা কোনো এসি রুমে যদি ঢোকো দেখবে সেই সব দরজাগুলোতে, বা এসি কোনো শপিং মল বা কোনো বড় মানের একটা দোকান, তাতে যদি তোমরা ঢোকো, কাঁচের দরজা লাগানো থাকে, সেই কাঁচের দরজা দেখবে ওই এই শব্দটা থাকে পুল, পুশ। পুল মানে টানা, PULL, পুল, পুল মানে টানা, পুশ, পুশ মানে ধাক্কা দেওয়া। এটা কাঁচের দরজা লেখা থাকে, এটা দেখে তোমরা দরজাটাকে সেই মতো ব্যবহার করতে পারবে এসি রুমে যে সমস্ত দরজাগুলো থাকে। আচ্ছা, এবার চলে আসি 27 হচ্ছে সেকিং, SHAKNG, সেকিং। সেকিং মানে হচ্ছে যে কাঁপছিল, কাঁপা কাঁপা, সেকিং মানে কাঁপা। চিয়ার্ড, চিয়ার্ড মানে এনকারেজ, চিয়ার্ড মানে এনকারেজ, উৎসাহিত বা উল্লাস, আনন্দে লাফিয়ে ওঠা, আনন্দে চিৎকার করে ওঠা, উল্লাস, উচ্ছ্বসিত হয়ে ওঠা, তাকে বলবো চিয়ার্ড। ওকে, আশা করি তোমরা বুঝেছো। পারলে এটা তুলে নিতে পারো। আমি কিছুক্ষণের জন্য এটা জুম করে স্টিল অবস্থায় দেখাচ্ছি। ওকে, এবার আসি আমরা টেক্সট বুকে। ওয়ান আফটারনুন, একদিন দুপুরে, মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড, আমার তুতো ভাই, যেহেতু আঙ্কেলস হাউস এসেছে কোথায়, এখানে লেখা ছিল আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা, শিমুলতলাতে কাকুর বাড়িতে এসেছে, তাহলে কাকাতো ভাই। মাই কাজিনস কেম টু মি অ্যান্ড সেড, আমার কাকাতো ভাই কেম টু মি, আমার কাছে এলো, অ্যান্ড সেড এবং বলল, উই, এই ইনভার্টেড কমা, এটাকে বলা ইনভার্টেড কমা। দেখো এখানে শুরু হয়েছে ইনভার্টেড কমা, আর ঠিক এটা শেষ হয়েছে গিয়ে এইখানে। ভালো করে দেখো পয়েন্ট আমি কোথায় করছি। ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, এটা এখানে শেষ হয়েছে। এই ইনভার্টেড কমার ভেতরে যে লাইনগুলো থাকে তাকে বলা হয়, সেটা একটা ডায়ালগ, একটা স্পিচ, একটা ডায়ালগ, একটা উক্তি। বাংলায় আরো সহজ করে বললে একটা সংলাপ, কারো একটা ডায়ালগ, কেউ একটা এই কথাটি বলছে, কারো একটা বক্তব্য। সেই বক্তব্য বা ডায়ালগ বা সংলাপ, এটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে দেখতে পাবো। ইনভার্টেড কমার মধ্যে ডায়ালগ গুলোকে রাখা হয়। তাহলে আর ওই ইনভার্টেড কমা, এটাকে বলে ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ঠিক আগে বা পরে সংলাপটি কার, তার উল্লেখ করা থাকে। ওই সংলাপটি কে করছে, মানে ওই বক্তব্যটি কার, তার উল্লেখ থাকে হয় আগে বা ইনভার্টেড কমার পরে। এখানে ইনভার্টেড কমা শেষ হয়েছে, ফুল স্টপ শেষ হয়েছে, এটা ইনভার্টেড কমা শুরু হয়েছে। শুরুর ঠিক আগে লেখা আছে সেড, সে থেকে সেড, সে মানে বলা, সেড মানে বলেছিল, ফার্স্ট টেন্স, সে থেকে সেড। মাই কাজিন, আমার কাকাতো ভাই, কেম টু মি, আমার কাছে এসেছিল, অ্যান্ড সেড এবং বলেছিল, উই উইল গো টু বুড়ির মঠ টুডে। আর একটা জিনিস শেখানো আছে, এইটাই, এটা কি, উই উইল। আমি খাতাতে যাচ্ছি, আমার নোটবুকে যাচ্ছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটা একটা আমি আলাদা টপিক থেকে এসেছি, তো আমি এখানে একটু দাগ নিয়ে দাগ করে নিচ্ছি, ঠিক আছে। এই উই এল, এটা অ্যাকচুয়াল হচ্ছে উই উইল, WILL, উই উইল, ঠিক আছে। এরকম আসলে আমি বলে দেবো, উই উইল গো টু বুড়ির মঠ টুডে। টুডে মানে আজ, আজ আমরা বুড়ির মাঠে যাব। বুড়ির মাঠ একটা প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠ, প্লেগ্রাউন্ড খেলার মাঠ। আমরা বুড়ির মাঠ হচ্ছে একটা প্লেগ্রাউন্ড। আমরা আজকে বুড়ির মাঠে যাব। উই হ্যাভ, এটা সংলাপ, কে বলছে, এই মাই কাজিন, আমার কাকাতো ভাই বলছে। উই হ্যাভ, এখানে আছে সংক্ষিপ্ত রূপ উইভি, এটা আছে WEVE, এটা হবে উই হ্যাভ, উই হ্যাভ, ঠিক আছে, বুঝতে বললাম। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটা কাবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স, গত, লাস্ট মানে গত, আমি এখানে আগে বলেছিলাম লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে, সেরকম লাস্ট মানে গত, গত বছরের অ্যাপোস্ট্রফি এস আছে, মানে এর 12, গত বছরের উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস,
লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ, মতিগঞ্জ একটা জায়গার নাম, মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্ট। গত বছরের বিজয়ী বিজয়ী দল মতিগঞ্জ, আওয়ার অপোনেন্টস মানে আমাদের প্রতিপক্ষ বা আমাদের প্রতিদ্বন্দ্বী। গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ আমাদের প্রতিদ্বন্দ্বী। সো হারি, তাই তাড়াতাড়ি, দ্রুত। সো মানে সুতরাং বা তাই, সো সুতরাং বা তাই, তাই হারি, তাড়াতাড়ি। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, আমরা অবশ্যই সেখানে 4টের মধ্যে পৌঁছবো। উই মাস্ট বি দেয়ার, আমরা অবশ্যই সেখানে 4টের মধ্যে থাকবো। আমরা অবশ্যই সেখানে 4টের মধ্যে থাকবো। সংলাপ শেষ, ইনভার্টেড কমা শেষ। এবার চলে এসেছি বাট, এটা একটা সংলাপ শুরু হলো। কার সংলাপ সেটা পরে দেখছি। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, কিন্তু হোয়াট মানে কি, উইল বি মাই রোল দেয়ার আমার ভূমিকা সেখানে কি হবে, আমার সেখানে ভূমিকাটি কি। আই ওয়াজ এংসাস, আমি উদ্বিগ্ন হয়ে বললাম। আই ওয়াজ এংসাস, আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। উদ্বিগ্ন হয়ে উঠলাম মানে আমি উদ্বিগ্ন হয়ে এই সংলাপটা বললাম। আমি মানে আমি এখানে কে, আমি হচ্ছে অথার, যিনি গল্পটি লিখেছেন, এই গল্পের যিনি লেখক, তিনি বলছেন আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। আই ওয়াজ এংসাস। আই উইল এটাও সেরকম লেখা আছে। ILL, এটার মানে হচ্ছে আই উইল, ঠিক আছে। আই উইল প্লে, এটা একটা সংলাপ, দেখতে পাচ্ছ ইনভার্টেড কমা আছে। আবার একটা সংলাপ, আই উইল প্লে, আমি খেলবো। অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, এবং তুমি আমার একজন সমর্থক হবে। ইউ উইল ULL এর মানে হচ্ছে ইউ উইল, এবং তুমি আমাদের, ইউ উইল বি, তুমি হবে, ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আমার একজন সমর্থক। দেয়ার ওয়াচ, এইখানে, ও দ্যাট ইজ ফাইন দেন, দ্যাট এটা ইজ, টেক্সট বইতে আছে THATS, এটা মানে হচ্ছে THAT, দ্যাট ইজ, IS, দ্যাট ইজ, ঠিক আছে। ও দ্যাট ইজ ফাইন দেন, তাহলে দারুণ ব্যাপার। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মানে একটা তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, আমি একটা তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বললাম। দেয়ার ওয়াজ, এই সংলাপটা তাহলে লেখকের ছিল, আমি মানে লেখক। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মঠ, বুড়ির মঠে প্রচুর ভিড় জমেছে। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মঠ, আগে থেকেই বুড়ির মঠে বিশাল ভিড় জমেছে। I quietly took a place among the crowd, crowd মানে ভিড়। I quietly, আমি শান্তভাবে, took a place, একটা জায়গা নিয়েছিলাম, among the crowd, ভিড়ের মধ্যে। আমি ভিড়ের মধ্যে শান্তভাবে একটা জায়গা নিয়েছিলাম। All on a sudden, সবকিছুর মধ্যে হঠাৎ, অল মানে সবকিছু, অন এ সাডেন, সবকিছুর মধ্যে হঠাৎ, মাই কাজিন কেম, আমার কাকাতো ভাই এলো, অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি, এবং আমার হাতটাকে শক্ত করে ধরলো। গ্রিপড মানে আঁকড়ে ধরলো, মাই হ্যান্ড আমার হাত, টাইটলি শক্তভাবে আমার হাতটাকে আঁকড়ে ধরলো। তাহলে আমার কাকাতো ভাই এলো এবং
শক্তভাবে আমার হাতটি হেই হোয়াটস রং আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম হেই কি ভুল হলো, অর্থাৎ হেই কি হয়েছে, বুঝতে পারলাম এই লাইনটা। নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা অসুস্থ, ইল মানে অসুস্থ, ILL, ইল মানে অসুস্থ, নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম, এইটা আছে HASN তারপর কমা দিয়ে টি, এটা মানে HASN কমা টি, এটাকে বলছি HASNOT, হ্যাজ নট, হি হ্যাজ নট কাম, সে আসতে পারবে না। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই আগেই বলেছি সো মানে সুতরাং বা তাই ইউ উইল হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে, ফর আস, আস মানে আমাদের জন্য। আই ওয়াজ স্টান্ড, আমি হতবাক হয়ে গেলাম। এটা বুঝতে পেরেছো, এটা ওয়ার্ডটবে আছে, আমি তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে। স্টান্ড মানে হচ্ছে শক, মানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড, বিস্মিত হয়ে যাওয়া। আই ওয়াজ স্টান্ড, আমি হতভম্ব হয়ে গেলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, আমার হৃদয়, হার্ট মানে হৃদয়, ওয়াজ বিটিং স্পন্দিত হয়েছিল, লাইক এ ড্রাম, একটা ড্রাম মানে কি বলবো, ঢোল, ড্রাম মানে ড্রাম, আমরা স্কুলের পিটিতে বা বিভিন্ন ওকেশনে বাজাতে দেখি ডুমডুম করে যা বাজায়, ড্রাম মানে হচ্ছে ঢোল, বড় ধরনের একটা ঢোল। আই ওয়াজ স্টান্ড, আমি হতভম্ব হয়ে গেলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, আমার হৃদয়ের স্পন্দন ড্রামের মতো, হৃদস্পন্দন আমার ড্রামের মতো বাজতে লাগলো। আই এটা একটা সংলাপ, কি বলছে, আই মানে আমি, আই স্টার্টেড স্ট্যামারিং, আমি তোতলাতে শুরু করলাম, মানে আমি তোতলাতে বলতে লাগলাম আই। নাসিরের মা অসুস্থ, হঠাৎ যে মানুষ খেলে না, খেলা থেকে সবসময় দূরে থাকে, তাকে যদি হাত ধরে টানে তো সে তো ভয় পাবে, হতভম্ব হয়ে গিয়ে তোতলাতে শুরু করলেন। কে? লেখক, আই মানে লেখক। এরপরে আসি আবার ইনভার্টেড কমা সংলাপ, ইট ইজ IT এস আছে তো, এটা হবে ITS, এটাকে আমরা লিখবো কি ITIS, it is a matter of prestige, প্রেস্টিজ মানে হচ্ছে রেপুটেশন আর প্রাইড মানে অহংকার, গর্ব, রেপুটেশন মানে ঐতিহ্য বা সম্মান। এবার তোমরা বুঝে নাও কোনটা বলবে। প্রেস্টিজ, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের জন্য একটা সম্মানের বিষয়। আবার মানে আমাদের, এটা আমাদের গ্রামের জন্য একটা সম্মানের বিষয়। সো তাই তো, কারণ যেহেতু নাসির আমাদের দলে ছিল, নাসিরের মা অসুস্থ হয়ে গেছে, নাসির আসতে পারছে না, তাই একজনকে খেলতে হবে, কারণ এটা গ্রামের প্রেস্টিজের ব্যাপার। তাই কাকা তো ভাই এসে বলছে এটা আমাদের গ্রামের একটা সম্মানের ব্যাপার, মানে প্রেস্টিজের ম্যাটার, অতএব তোমাকে খেলতে হবে। যাই হোক, এবার আমি এগিয়ে যাই। ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের সম্মানের বিষয়। সো তাই অপু, এতক্ষণে বুঝতে পারলাম অথার কে, অথার হচ্ছে অপু, আমিটাকে, আমি হচ্ছে অপু। সো তাই অপু প্লিজ গেট রেডি টু প্লে, অপু দয়া করে খেলার জন্য প্রস্তুত হয়ে পড়ো। মাই কাজিন পুলড মি, আমার কাকাতো ভাই আমায় টেনে নিয়ে চললো, টু দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠের দিকে। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, আমার কাকাতো ভাই আমাকে খেলার মাঠের দিকে টেনে নিয়ে চললো। মাই লেগস স্টার্টেড স্যাকিং, আমার পা গুলো কাঁপতে লাগলো।
কাঁপতেই তো ভয়। আমি তো কোনোদিন খেলিনি, আমি অপু, আমি তো কখনো খেলিনি। সবাই খেলতো দুপুরে যখন, তখন আমি বোর ফিল করতাম, মানে একদিন ফিল করতাম। আমরা আগে দেখেছি যে আই ওয়াজ বোর, যখন আমরা ডিউরিং দ্য আফটারনুন, দুপুরে যখন সবাই খেলতো আমি বোর ফিল করতাম। মাই লেগ স্টার্টেড স্যাকিং, আমার পা কাঁপতে লাগলো। দ্য লার্জ ক্রাউড, বিশাল ভিড়, চিয়ার্ড, উল্লাস করত। চিয়ার্ড, চিয়ার্ড মানে দেখে নেই ওয়ার্ডটবে কি বলছে, সাউটেড উইথ জয়, সাউটেড উইথ জয়, সাউটেড মানে চিৎকার করা, উইথ জয় আনন্দের সঙ্গে চিৎকার করে ওঠা, আনন্দের সঙ্গে সাউটেড মানে চিৎকার করে ওঠা। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, একটা বিশাল ভিড় আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলো, মানে আনন্দে চিৎকার করতে শুরু করলো। বাট আই কুড হেয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আই কুড হেয়ার, আমি শুনতে পেয়েছিলাম, হেয়ার মানে শোনা, অনলি কেবলমাত্র, দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট। আমি আগেই বলেছি অফ মানে রে, সরি অফ মানে এর বা র বিভক্তি, র বা এর বিভক্তি আগেই বলেছি। তাহলে কার সঙ্গে রটা করব, অফের পরে যে ওয়ার্ডগুলো আছে তার সঙ্গে আমাকে র বা এর যুক্ত করতে হবে। মাই ওন হার্টবিট, আমার নিজের, ওন মানে নিজে, ওন মানে নিজের, হার্টবিট হৃদস্পন্দন, আমার নিজের হৃদস্পন্দনের, এবার অফ হলো, আমার নিজের হৃদস্পন্দনের শব্দ। বাট আই কুড হেয়ার অনলি, আমি কেবলমাত্র শুনতে পেয়েছিলাম, দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, আমার নিজের হৃদস্পন্দনের শব্দ। অর্থাৎ আমি আমার শুধুমাত্র হৃদস্পন্দনের শব্দটা শুনতে পেয়েছিলাম। শোনাটা তো স্বাভাবিক, কারণ আমি তো কখনো খেলি না। আর আমাকে যদি একটা প্লেগ্রাউন্ডে এত লোকের সামনে নামিয়ে দেওয়া হয়, তাহলে আমি কি শুনবো? কারো কোনো শব্দ উচ্ছ্বাস শুনতে পাবো না, আমি শুধু শুনবো আমার নিজের হার্টবিট, হৃদস্পন্দনটাকে। না, আমি তখন ভীত, সন্ত্রস্ত। ওকে, এতটা বুঝেছো? ভিডিওটি অনেকটাই লম্বা সময় ধরে হয়ে যাচ্ছে, তাই ভিডিওটির পরবর্তী অংশ আমার পরবর্তী ভিডিওতে পাবে, এবং পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।